এই যে আমরা অনলাইনে সিনেমা দেখছি বা বন্ধুদের মেসেজ পাঠাচ্ছি, ভেবে দেখেছেন কখনো এর পেছনে কি আছে? পর্দার আড়ালে কিন্তু কাজ করছে ভীষণ শক্তিশালী কিছু গণিত। এমন গণিত যা আমরা চোখে দেখি না, কিন্তু আমাদের পুরো ডিজিটাল দুনিয়াটা কিন্তু এর উপরেই দাঁড়িয়ে। চলুন আজ সে অদৃশ্য গণিতের জগতে একটা ডুব দেওয়া যাক। আসলে প্রশ্নটা খুবই সহজ, কিন্তু এর উত্তরটা কিন্তু অসাধারণ। ভাবুন তো কিভাবে ডেটা চোখের পলকে একটাও ভুল ছাড়া আর একদম গোপনে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এর পেছনে যে তিনটে রহস্য আছে, মানে কার্যকারিতা, নির্ভরযোগ্যতা আর নিরাপত্তা, আমরা আজ সেগুলোকেই এক এক করে খুঁজে বের করব। আর বিশ্বাস করুন, এর উত্তরটা কোনো জাদুর থেকে কম কিছু না, যদিও পুরোটাই খাঁটি যুক্তির উপর গড়া। আমাদের এই যে ডিজিটাল সভ্যতা, তার ইঞ্জিনটাই হলো কিছু অসাধারণ গাণিতিক আইডিয়া। তো প্রথম চ্যালেঞ্জটা হলো গতি। ধরুন আপনি নেটফ্লিক্সে একটা মুভি দেখছেন, হাজার হাজার মাইল দূরের একটা সার্ভার থেকে ভিডিওটা আপনার স্ক্রিনে চলে আসছে, একটুও না বেঁধে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? ডেটা যাতায়াতের জন্য সবচেয়ে সেরা রাস্তাটা আসলে খুঁজে বের করা হয় কি করে? আচ্ছা, পুরো ইন্টারনেটকে না আমরা ঠিক এই রকম একটা নেটওয়ার্ক হিসেবে কল্পনা করতে পারি। এই যে দেখুন, এখানে এস হচ্ছে উৎস, মানে ধরে নিন নেটফ্লিক্সের সার্ভার, আর টি হলো আপনার কম্পিউটার, মানে গন্তব্য। মাঝের এই যে বিন্দুগুলো, এগুলো হলো রাউটার, আর প্রত্যেকটা লাইনের মানে সংযোগ পথের একটা নির্দিষ্ট ক্ষমতা বা স্পিড আছে। এখন প্রশ্ন হলো, এই নেটওয়ার্ক দিয়ে সর্বোচ্চ কতটা ডেটা পাঠানো সম্ভব? এখানেই আসে কাঠের ধারণাটা। সহজ ভাষায় বলতে গেলে কাঠ হলো পুরো নেটওয়ার্কের সবচেয়ে সরু রাস্তাটা, মানে আসল বটলনেক। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই আইডিয়াটা কিন্তু ইন্টারনেট থেকে আসেনি। এর জন্ম হয়েছিল ঠান্ডা যুদ্ধের সময় সৈন্যদের জন্য রসদ পাঠানোর সেরা রাস্তা খুঁজে বের করার জন্য। ব্যাপারটা কিন্তু খুবই সাধারণ জ্ঞানের মতো। ভাবুন, একটা জলের পাইপের সবচেয়ে সরু যে অংশটা, তার চেয়ে বেশি জল তো একবারে যেতে পারবে না, তাই না? ডেটার প্রবাহ একদম ঠিক এই নিয়মটাই মেনে চলে। আর এখানেই গণিতের আসল জাদুটা লুকিয়ে আছে। ম্যাক্স ফ্লো মিন কাট থিওরেম আমাদের কি বলে জানেন? এটা বলে যে একটা নেটওয়ার্কের মধ্যে দিয়ে সর্বোচ্চ যে পরিমাণ ডেটা যেতে পারে, সেটা তার সবচেয়ে ছোট বটলনেকের ক্ষমতার হুবহু সমান। একটু কম বা বেশি নয়, একেবারে নিখুঁতভাবে সমান। ভাবা যায়, এটা অসাধারণ একটা ব্যাপার। বেশ, তাহলে ডেটা দ্রুত পাঠানোর একটা উপায় তো পাওয়া গেল, কিন্তু কি হবে যদি ডেটা পথেই নষ্ট হয়ে যায়? ধরুন একটা পুরনো দাগ পড়া সিডি বা একটা দুর্বল রেডিও সিগন্যাল, সেখানে তো তথ্য প্রায় এদিক ওদিক হয়ে যায়। এই সমস্যার সমাধানটা কি? গণিতবিদরা এই সমস্যাটাকে একটা সহজ মডেল দিয়ে বোঝান। নামটা হলো বাইনারি সিমেট্রিক চ্যানেল। ব্যাপারটা খুবই সহজ। যখনই কোনো বিট, মানে ধরুন 0 বা 1 পাঠানো হচ্ছে, তখন সবসময়ই একটা ছোট্ট সম্ভাবনা, যেটাকে পি বলা হয়, সেটা থেকেই যায় যে অন্য প্রান্তে পৌঁছাতে পৌঁছাতে এটা উল্টে যেতে পারে। মানে 1 হয়ে যেতে পারে 0 বা 0 হয়ে যেতে পারে 1। তো এর সবচেয়ে সহজ সমাধান কি হতে পারে? একই জিনিস বারবার পাঠানো। যেমন একটা 1 পাঠাতে হলে 5 বার 1 পাঠানো হলো, কিন্তু সমস্যাটা হলো এতে গতি অনেক কমে যায়। এটা খুবই অদক্ষ একটা পদ্ধতি। আর বহু বছর ধরে বিজ্ঞানীরা এটাই ভেবেছিলেন যে নির্ভরযোগ্যতা বাড়াতে গেলে গতি কমাতেই হবে, এর থেকে ভালো আর কিছু করা সম্ভব না। কিন্তু তারা আসলে ভুল ছিলেন। ১৯৪৮ সালে ক্লড শ্যানন নামের একজন গণিতবিদ এসে পুরো খেলাটাই পাল্টে দেন। তিনি প্রমাণ করে দেখান যে প্রত্যেকটা যোগাযোগ মাধ্যমের একটা নির্দিষ্ট সর্বোচ্চ স্পিড লিমিট আছে, যেটাকে বলে চ্যানেল ক্যাপাসিটি। আর আসল চমকটা কি জানেন? যতক্ষণ ডেটা পাঠানোর গতি সেই লিমিটের নিচে থাকবে, ততক্ষণ প্রায় নিখুঁতভাবে, মানে কোনো ভুল ছাড়াই কমিউনিকেশন করা সম্ভব। শ্যাননের থিওরি তো দারুণ শোনায়, কিন্তু বাস্তবে আমরা এমন কোড বানাবো কি করে যা নিজে নিজেই ভুল শুধরে নিতে পারে? আর এটাই ছিল তখনকার $1,000,000 প্রশ্ন। কারণ শ্যানন শুধু প্রমাণ করেছিলেন যে এমন একটা নিখুঁত কোড থাকা সম্ভব, কিন্তু সেটা বানানোর কোনো উপায় তিনি বলে যাননি। মানে থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে তখনও বিশাল একটা ফাঁক ছিল। এই সমস্যার একটা অসাধারণ সমাধান আসে রিড সোলোমন কোড থেকে। এর মূল আইডিয়াটা হলো, আপনার ডেটাকে আর সাধারণ সংখ্যা হিসেবে না দেখে তাকে একটা গাণিতিক বক্ররেখা বা পলিনোমিয়ালে পাল্টে ফেলা হয়। এরপর কি করা হয়? সেই রেখার ওপরের কয়েকটা বিন্দুর মান নেওয়া হয়, আর ওই বিন্দুর মানগুলো দিয়েই তৈরি হয় নতুন ভুল ধরতে পারা একটা কোড। আর এটা কাজ করে গণিতের খুব সহজ একটা নিয়মের উপর ভিত্তি করে। যেমন ধরুন, দুটো বিন্দু দিয়ে তো একটাই মাত্র সরলরেখা আঁকা যায়, তাই না? ঠিক সেভাবেই একটা নির্দিষ্ট ধরনের বক্ররেখা আঁকার জন্য নির্দিষ্ট কয়েকটা বিন্দুর দরকার হয়। এখন যদি আপনি প্রয়োজনের চেয়ে বেশি বিন্দু পাঠান, তাহলে সেই অতিরিক্ত বিন্দুগুলোই কিন্তু ভুলটা ধরিয়ে দেয় আর আসল রেখাটাকেও খুঁজে বের করতে সাহায্য করে।
তাহলে আমরা দেখলাম ডেটা কিভাবে দ্রুত পাঠানো যায়, আবার সেটাকে নির্ভরযোগ্যও করা যায়। কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা কিন্তু এখনও বাকি। ডেটাকে সুরক্ষিত রাখব কি করে? মানে কিভাবে নিশ্চিত করা যায় যে গোপন তথ্যটা শুধু ঠিক লোকের কাছেই পৌঁছাচ্ছে? পুরনো দিনের ব্যাপারটা ছিল এরকম যে গোপন বার্তা পাঠাতে হলে প্রেরক আর প্রাপক দুজনের কাছেই একই গোপন চাবি বা কি থাকতে হতো। কিন্তু ইন্টারনেটের যুগে যেখানে আমরা অচেনা মানুষের সাথেও লেনদেন করি, সেখানে আগে থেকে চাবি বিনিময় করাটা তো প্রায় অসম্ভব। এই বিশাল সমস্যার যুগান্তকারী সমাধানটাই হল পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি। এর সবচেয়ে বিখ্যাত পদ্ধতিটার নাম হল আরএসএ অ্যালগোরিদম। এর শুরুটা হয় দুটো বিরাট গোপন মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার নিয়ে। এই দুটো সংখ্যাকে গুণ করে একটা পাবলিক নম্বর বানানো হয়, যেটা সবাই দেখতে পায়। কিন্তু যে দুটো সংখ্যা দিয়ে ওটা তৈরি হলো, সেগুলো গোপনই থেকে যায়। আরএসএর পুরো নিরাপত্তাটাই দাঁড়িয়ে আছে গণিতের একটা অদ্ভুত ব্যাপারের ওপর। ব্যাপারটা হলো দুটো বিশাল সংখ্যাকে গুণ করা কম্পিউটারের জন্য 1 সেকেন্ডের কাজ। কিন্তু সেই গুণফলটা দিয়ে যদি বলা হয় মূল সংখ্যা দুটো কী ছিল, সেটা বের করতে কম্পিউটারের হয়তো শত শত বছর লেগে যাবে। এই যে একটা একমুখী রাস্তা, এটাই হলো আজকের ইন্টারনেট সিকিউরিটির মূল ভিত্তি। আচ্ছা, শেষ করার আগে এতক্ষণ আমরা যা যা জানলাম সেই সবগুলো ধারণাকে মিলিয়ে একটা দারুণ ধাঁধার সমাধান দেখা যাক। এই পদ্ধতির নাম শামিরের সিক্রেট শেয়ারিং স্কিম। একটু কল্পনা করুন, একটা পারমাণবিক বোমার লঞ্চ কোড আছে। কোডটা কয়েকজন জেনারেলের মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে যেন একটা নির্দিষ্ট সংখ্যক জেনারেল, ধরুন 3 জন, একসাথে না হলে কোডটা জানা না যায়। কিন্তু তার থেকে কম, যেমন 2 জন, যদি একসাথে হয় তাহলে তারা কোডের কিছুই বুঝতে পারবে না। আর এর সমাধানটাও কোথায় লুকিয়ে আছে জানেন? সেই পলিনোমিয়াল বা গাণিতিক বক্ররেখার ধারণার মধ্যে। এখানে গোপন কোডটাকে একটা গোপন বক্ররেখার একটা বিন্দু হিসেবে লুকিয়ে রাখা হয়, আর প্রত্যেক জেনারেলকে সেই রেখার উপরের একটা করে আলাদা বিন্দু দেওয়া হয়। পুরো রেখাটাকে আবার তৈরি করে সেই গোপন বিন্দুটা খুঁজে পেতে হলে নির্দিষ্ট সংখ্যক বিন্দুর দরকার হয়। দারুণ না? ডেটা প্রবাহের গতি থেকে শুরু করে তথ্যের নিরাপত্তা পর্যন্ত আমরা দেখলাম কিভাবে কিছু একদম বিমূর্ত গাণিতিক আইডিয়া আমাদের আজকের ডিজিটাল বিশ্বটাকে তৈরি করেছে। এটা আসলে এটাই প্রমাণ করে যে সবচেয়ে শক্তিশালী প্রযুক্তিগুলোর জন্ম হয় প্রায় সবচেয়ে বিশুদ্ধ আর অ্যাবস্ট্র্যাক্ট ধারণা থেকে। এখন ভাবার বিষয় একটাই, গণিত এরপর আমাদের জন্য কোন রহস্যের দরজা খুলতে চলেছে।